ঠিক আছে মনে হয় এখন মানে আস্তে আস্তে করতে করতে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে? ম্যাম, হয়ে যাবে। ম্যাম আমারটা হচ্ছে না তো। যার যার হচ্ছে না আমাকে স্ক্রিন শেয়ার দেন, দিয়ে এটা সলভ করে নেন। ম্যাম আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ, দিয়ে দেন। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রথমে একটা ক্লিক করেন, পেন টুলে যান, একটা ক্লিক করেন, শুধু ক্লিক। হ্যাঁ, এবার কতটুকু কার্ভ করবেন, ক্লিক করে মাউসটাকে টেনে দেন, ক্লিক করে মাউসটাকে টানেন, টেনে দেন, মাউসটাকে টেনে দেন, ক্লিক করেন, ক্লিক করে হ্যাঁ এই তো ঘুরান, ভেরি গুড, এই তো হচ্ছে। হ্যাঁ, এই যে একটু ম্যাম এটা এই যে অটোমেটিক আপনি তো আরেকটা ক্লিক দিয়ে ফেলছেন, আমি কি বলছি আরেকটা ক্লিক দিয়ে আপনি আবার ঘুরান? আপনার মাউসের ম্যাম প্রবলেম আমি আছে? ক্লিক দিয়ে দেই। জি, আমি ক্লিক দেই নাই, অটোমেটিক করে। আপনার অটোমেটিক পরে আপনার তাহলে মাউস দুর্বল আছে, মাউসের প্রবলেম আছে। ব্যাস, শেষ করেন, ব্যাস আর ক্লিক দিতে হবে না, শেষ করেন, শেষ করেন, ছেড়ে দেন মাউসটা। এখন ম্যাম হ্যাঁ, ছেড়ে দিয়ে। ওকে। এবার দেখেন এই যে উপরে একটা হ্যান্ডেলের মতো গেছে না, উপরে একটা হ্যান্ডেলের মতো, অল্টার জি, ধরে এটা এটাকে ছোট করেন। হ্যাঁ, অল্টার ধরেন, অল্টার, উপরে একটা হ্যান্ডেলের মতো আছে, অল্টার ধরেন, হ্যাঁ এটাকে টেনে ছোট করেন। এই যে এই যে আপনার অটোমেটিক আপনার মাউসের প্রবলেম অটোমেটিক ভাইয়া। এখন কি করব ম্যাম? এখন বিকল্প আমার তো পক্ষ কোনো থেকে আই ব্যবস্থা এম নেই। এক্সট্রিমলি সরি, আপনার মাউসটাতেই প্রবলেম। আমি আপাতত আপনাকে ম্যাম আমি ওরকম তো করে এখন হেল্প করতে পারছি না। আমি ম্যাম গ্রামে আছি, আমি তো মাউস আর আপনি একটাই মাউস নিয়ে আসছি। এখন আপনি হচ্ছে ছোট মাউস ছোট ছাড়াই কাজ করে ফেলেন। জি, মাউস ছাড়াই কাজ আমি করতে মাউস পারেন। ছাড়াই কাজ করি। মাউস ছাড়া কিভাবে করব? হ্যাঁ, এই যে করা বাম যায় তো। পাশে আরেকটা আছে, কিপ্যাডে দেখেন, ওখানে হচ্ছে ল্যাপটপে দিয়ে একটু ইয়েতে করা দেবে। এই আচ্ছা আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা অফ রাখেন। এখন আপনাকে হয় মাউস কিনতে হবে, তা না হলে আপনি এই যে কিপ্যাড যেটা আছে ওটাতে যদি করতে পারেন তাহলে ইজিলি করতে পারবেন। আপনাদের জি সবার ম্যাম, যেটা ঠিক আছে। প্রবলেম, সবাই এই যে বারবার অনেক বেশি ক্লিক করে ফেলছেন, এই জিনিসটাই প্রবলেম, ঠিক আছে? এরপর আর কার কার প্রবলেম? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। যে আপনার একটা ভার্সন কত ফটোশপের? CS6। CS6? হুম। ওকে। সবারটা কি হচ্ছে? এখানে দেখেন এই যে এগুলো কি করছে, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করছে। তারপর এই যে এই গয়নার গুলো দেখছেন, ব্যাসলাইট বা আরো আংটি ট্যাংটি আরো অনেক ধরনের থাকে জুয়েলারি যেগুলো, সেগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। তো এদের জি। হচ্ছে একটা প্যাকেজ থাকে। ধরুন আপনাকে কোনো ক্লায়েন্ট এরকম বলে দিবে যে আপনাকে 1 ঘন্টা টাইম দেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি কি করেন, আমাকে 10টা ইমেজ বা 50টা ইমেজ রিমুভ করে দেখান। দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে প্রিমিয়ার। তো বেসিকে সে কি বলছে, কয়টা ইমেজ করতে হবে, সিম্পলের মধ্যে 20টা ইমেজ, ঠিক আছে?
এটা হচ্ছে এডিট করে দেন। এডিট বলতে এডিট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেন। আরও এডিটিং এর কিছু কাজ আছে, সেগুলো যদি চাই সেগুলো করে দিতে হবে। এরপরে সেটার জন্য আপনাকে কত ডলার দিবে? $10। এরপর স্ট্যান্ডার্ডে কি দেওয়া আছে, কয়টা ইমেজ দেওয়া আছে? 20টা। রিটাচিং এর 20টা। এটাতে হচ্ছে কত ডলার দিবে সে? $15। তারা কিন্তু একটা ফিক্সড টাইম আপনাকে দিবে, সেই টাইমের মধ্যে কিন্তু জিনিসগুলোকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। ওকে, লাস্টেরটাতে কি করা আছে? এখানে দিয়েছে 5টা ইমেজ, এটা রিটাচিং টাইপ এডিট, আচ্ছা অনেকগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো কমপ্লিট করে দিতে হবে, তাই সে আপনাকে কতটুকু করবে? $25 দিয়ে দিবে। $25। ঠিক আছে, বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখেন, ইনি জি আপু। বাংলাদেশি, এই যে ইনি কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। তার কাজ হচ্ছে জানুয়ারি, মানে সে নতুন, জানুয়ারিতে 2020 সালে সে জয়েন করছে, নতুনই বলতে বলা যায়। 163টা কাজ করছে। আচ্ছা। 163। একটু আসি, কয়টা কাজ করেছে? 163। আচ্ছা 160টা কাজ। 163টা রিভিউ আসছে। আচ্ছা রিভিউ তার এতগুলো আসছে, তার হচ্ছে 160টা কাজ সে কমপ্লিট করছে, 2টা এখনো অর্ডারে আছে। বুঝতে পারছেন? এই ব্যাকগ্রাউন্ড টাইপের এই যে এগুলো রিমুভ করে সে এত টাকা ইনকাম করতেছে। $10 হয় না কেন, $5 হয় না কেন, সমস্যা নেই তো। এগুলো করতে কি খুব বেশি টাইম? কিন্তু তার জন্য আমাদের কি প্রয়োজন? খুবই ভালো প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে। প্র্যাকটিস ভালো না থাকলে এই জিনিসগুলো করা সম্ভব না, ঠিক আছে। কিন্তু এগুলো আপনি চাইলেই সবগুলো টুলস দিয়ে কি করতে পারবেন। জি আপু কিছু বলছেন? আপনার এই কাজগুলো করতে হলে হচ্ছে নার্ভটা খুব শান্তশিষ্ট থাকতে হবে, নাহলে হবে না। নার্ভ উত্তেজিত থাকলে এই কাজ কখনোই করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই যে ঘড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, প্রথমে তাকে $10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে এত। প্রথমে যেমন করছে 20টা ইমেজ, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন কি দিচ্ছে এখানে, কিন্তু লিখেও দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। পরের গুলা কি করতে বলছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার চেঞ্জ, শ্যাডো ক্রিয়েট, ঠিক আছে। বিভিন্ন ধরনের এই যে শ্যাডো টাইপের যেগুলো আছে, তারপর এখানে মিররও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে রিটাচিং এর গুলো দিয়ে দিচ্ছে। তো এরকম আসলে অনেক কাজ আছে। আমরা যদি একটু যাই স্ক্রল করি, কোন জিনিসগুলো সচরাচর আমরা আরো অনেক বেশি দেখে থাকি একটু দেখি। এই যে দেখেন বিভিন্ন ড্রেসের গুলো একটু দেখেন কেন। এখানে কি বলছে? এটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটো রিটাচিং 100% হাই কোয়ালিটি, ঠিক আছে। এটা এই কোয়ালিটি গুলো কি থাকতে হবে? অবশ্যই 100% হাই কোয়ালিটি থাকতে হবে। ইনি কোন, আচ্ছা ইনি কোথাকার? পাকিস্তানের, ঠিক আছে। এনার কাজ শুরু হয়েছে আগস্টের 17 সালে, মানে আগস্ট মাসে 2017 সালে শুরু হয়েছে। উনি কাজ করেছে কয়টা? 5টা, 4টা, এই 4টাই নাকি? আচ্ছা আমি তো বেশি দেখছি না, আমরা পপুলার পার্সনগুলোর কাছে যাই। এই যে দেখেন এই টাইপের জুয়েলারি গুলো চিন্তা করেন, এগুলো কিভাবে করছে দেখা যায়। কি বলছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি প্লাস জেপিজি, দুটো ফরম্যাটে সেভ করতে হবে। কয়টা ফরম্যাটে সেভ করতে হবে? দুটো ফরম্যাটে সেভ করতে হবে। ওকে, আচ্ছা একটু সবাই লাইনে থাকেন, হ্যাঁ 1 মিনিটে একটু লাইনে থাকেন, আমি একটু আসছি। আচ্ছা হেল্প করবেন। আর যেটা আমি কাটলাম সেটা আমি আরেকটা লেয়ারে নিব, কিভাবে নিব? কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করবেন, তারপর কন্ট্রোল জে। সেটা তো দিলাম, কপি তো হলো, কিন্তু কপি হওয়ার পরে তো চেঞ্জ করে চলে আসছে না। এখন এটা আমি আলাদা আরেকটা লেয়ারে কিভাবে নিব? তাহলে যে লেয়ারটা আগে ছিল ওটা ডিলিট করে দেন বা ওটার আই অফ করে দেন, আগের লেয়ারটা। কি ও, হয়েছে? আচ্ছা। না আচ্ছা, ঠিক আছে না ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন আমরা কোথায় গেছিলাম, এখান থেকে। আচ্ছা এটাতে দেখেন
এটা কি বলছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে জেপিজি আর পিএনজি? আপনারা জেপিজি পিএনজি করতে পারেন সবাই? জি আপু, আচ্ছা, তারপরে PNG এটা হচ্ছে কি বলছে? ওয়েবে সেভ করতে হয়। হ্যাঁ, দিয়ে করতে পারি। এটা কি সেভ করার সময় এই অপশনটা আসে? কোনটা? হ্যাঁ, কোনো ইমেজ? আচ্ছা। সেভ করার সময় আচ্ছা, একটু করা যায়। যদি কেউ না দেখেন আমি পরে এটা রিপিট করছি, পরে দেখাচ্ছি, বাট আপনারা আগে কাজগুলো দেখেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? তারপর পরেরটা কি দিয়েছে? পরেরটাতে দিয়েছে 50টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, জেপিজি পিএনজি পিএসডি ফটোশপে করতে হবে, ঠিক আছে? তারপরে কি দিচ্ছে? 100টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, জেপিজি পিএনজি জিপ, এটা হচ্ছে অ্যানিমেশন টাইপের যেটা, সেটা পিডিএফ করতে হবে, পিএসডি করতে হবে, এগুলো সবগুলোই করতে পারবেন। এই নিয়ে কোন দেশে? এই দেখেন, এই নিউজ কিন্তু বাংলাদেশ। এনারটাও কত সালে শুরু হয়েছে? 2017 সালে আগস্ট মাসে স্টার্ট হয়েছে। ইনি টোটাল কাজ কতগুলো করেছেন একটু দেখে আসি। 81টা। এখন পেন্টিং এ নেই। তো এই টাইপসের যে ব্যাকগ্রাউন্ড রিমুভারই তারা এত ডলার দিচ্ছে, ঠিক আছে? কেউ তো হচ্ছে এরকম আছে যে 4000, 5000, 500, 600, 1000 এরকম করছে। তাহলে আপনার $5 হোক আর $10 হোক, সেটা তো ফ্যাক্ট না, কিন্তু আপনার কি মানে একটা তো ডিমান্ড আছে, তাই না? তো এই জিনিসগুলো পেন্টুলার এই কাজগুলো কিন্তু অনেক ভালোভাবে সুন্দরভাবে শিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাতে একটু দেখি ডিজাইন করি, কোনো ডিজাইন করা যায় কিনা। সবাই সাইলেন্ট থাকেন, যাদের মাইক্রোফোন অন আছে তারা কাইন্ডলি অফ করেন। এখান থেকে আমরা এখানে ক্লিক করি, একটা কালার দিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন কালার আসছে না? এবার হচ্ছে আমরা কি করতে পারি? পিছনে একটা স্পটলাইট দিতে পারি, তার জন্য একটা লেয়ার নিচ্ছি, এখানে ব্রাশে যাচ্ছি, সেখান থেকে একটা হোয়াইট কালার নিচ্ছি। ব্রাশটা কি নিব আমরা? হার্ড ব্রাশ নিব না সফট ব্রাশ নিব বলেন তো? সফট ব্রাশ। সফট ব্রাশ। তো আমরা এখান থেকে কি নিচ্ছি? সফট ব্রাশ নিচ্ছি। ক্লিক করছে, সফট ব্রাশ কি হয়েছে দেখেন তো? এটা কি ব্রাশ? এটা তো হার্ড ব্রাশ হয়ে এটা হার্ড ব্রাশ। তাহলে এটা hard brush। আমরা এখানে যাব, যাওয়ার পরে যে নিচের গুলো হচ্ছে সফট ব্রাশ। ব্রাশটাকে কি করি? বড় করে নেই, ক্লিক করে। ক্লিক করা হয়েছে, দেখেন ক্লিক কিন্তু করছে। আরেকটা ক্লিক করি, তাহলে কি হচ্ছে? জিনিসটা আরো বেশি গ্লো করছে। এবার এটাকে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে দেয়। ওকে, যদি গ্লোটা এত না রাখতে চান, ধরুন হালকা রাখতে চান, তাহলে এই যে এখানে অপাসিটি কমা দেন, 70 বা 80 যে কোনো একটা দিয়ে দেন। এরপর আবার কি করে? একটা লেয়ার নেই, কোথায় যাই? ব্রাশে যাই, ব্রাশটাকে ছোট করে দেই, ঠিক আছে? দেওয়ার পর আমরা এখান থেকে কি কালার নিব? ব্ল্যাক কালার নিব। না হইলো এখানে গিয়ে একটা ক্লিক করছি, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করছি, উপর থেকে এটাকে নিচে টেনে দেই। সবাই শোনেন, তাছাড়া কিন্তু আপনাদের প্র্যাকটিসের যে অবস্থা, কয়েকজন আছে অনেক ভালো প্র্যাকটিস করছেন, আসলে আপনাদেরও দোষ না, টাইমগুলো ঠিকঠাক ভাবে পাচ্ছে না, কিন্তু তাদেরকেও কাজ করতে হবে। এই যে এটাকে হালকা করতে পারেন, ঠিক আছে? আমি সেটাই সকালে না হাত সরি, বললাম যে ওটা দিচ্ছেন, এটা কি সব ব্রাশ? হ্যাঁ সবগুলোই সফট ব্রাশ। এখানে জি সব ব্রাশ নাকি হাত? সফট ব্রাশ, সফট। আমারটা হয় না, কারণ ও ব্রাশে প্রবলেম মনে হয়। আচ্ছা, ব্রাশে হ্যাঁ হতে পারে। এখন দেখেন আমরা যদি হচ্ছে এখানে কোনো টেক্সট লিখি, কি লিখি আমরা এখানে? বাই অন গেট অন। বাই অন গেট অন না? সব বাই অন গেট অন। আচ্ছা, আমি টেক্সটে যাচ্ছি। একটু মাইক্রোফোন অফ করেন, এটা মাইক্রোফোন কারণ আছে, কাইন্ডলি একটু অফ করেন। রাজু আপনারটা অফ করেন, ওমর ফারুক আপনার মাইক্রোফোনটা অফ করেন, সবারগুলো অফ করেন।
আচ্ছা, তো এখানে হচ্ছে আচ্ছা, আমরা এরকম একটা নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? লেখা হয়েছে। এবার এই টেক্সটটাকে কি করি আমরা হচ্ছে কালার দিয়ে দেই, হোয়াইট কালার দেই। দেওয়া গেছে, বোল্ড আছে, এটাকে আর কিছু চেঞ্জ করতে হবে না। এখান থেকে ব্লেন্ডিং অপশনের কাজগুলো আমরা সবাই পারি না। ব্লেন্ডিং অপশন থেকে দিব আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়া হলো, স্ট্রোকের সাইজটাকে বাড়া দেই, ঠিক আছে? এরপর আমরা চাইলে এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারি। কি শ্যাডো? ড্রপ শ্যাডো। এগুলো সব 0 করে দেই। এই যে দেখেন নিচে একটা শ্যাডোর মতো কিন্তু আসছে, দেখা যায়? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে অ্যামাউন্টটা লিখে দিতে পারি, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বা প্রাইসটা লিখে দিতে পারি। তো তার জন্য একটা টেক্সট নিই, ধরুন আমি এখানে প্রাইস দিয়ে দিলাম 22.5। আচ্ছা, 225 দিয়ে দিচ্ছি। এটাতেও আবার কি করি আমরা, সেম ভাবে একটা কি অ্যাপ্লাই করি, স্ট্রোক অ্যাপ্লাই করি। স্ট্রোক দেওয়া হলো, স্ট্রোকটা রেঞ্জটাকে একটু বাড়া দেই, ঠিক আছে? বাড়ানো গেল না? আচ্ছা, এবার আমরা এটাকে একটা শেপের মধ্যে নিয়ে নিব। তার জন্য কি প্রয়োজন? লেয়ার, এখান থেকে কি নিচ্ছি, এরকম একটা শেপ নিচ্ছি। এখানে হচ্ছে এরকম টাইপসের একটা কালার দিয়ে দেই, একটু গাঢ় টাইপের বা একটু হালকা টাইপের দিলেও হবে। অল্টার, ব্যাক স্পেস, ডিসেলেক্ট, এটাকে টেনে কোথায় নামাই, নিচে নামাই, ঠিক আছে? নামানো হচ্ছে না? এবার এটাকেও কি করে দেই আমরা, স্ট্রোক দেই। ব্লেন্ডিং অপশন থেকে কি দিয়ে দেই, স্ট্রোক দিয়ে দেই। আচ্ছা, স্ট্রোকটা যদি হোয়াইট কালার হয় দেখি কেমন লাগে। আচ্ছা, থাক কিছু একটা, বাট অফার কিন্তু অলওয়েজ রেড কালার হয়, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে কি করি, ট্রান্সফর্ম করি, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে কি করব, আচ্ছা দুইটাকেই সিলেক্ট করি, কন্ট্রোল ধরে এটাকেও সিলেক্ট, এন্টার প্রেস করি, কন্ট্রোল ধরে দুটাকে সিলেক্ট করি, ট্রান্সফর্ম করি। দেন আমরা এখান থেকে কি পাচ্ছি, স্কিউ। স্কিউ করলে জিনিসটাকে কি করতে পারছি আমরা, বাঁকা করতে পারছি, ঠিক আছে? এইভাবে আপনি কি করতে পারেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারেন। এই ব্যতীত তাদের লোকেশন আরো অনেক কিছু কিন্তু এখানে লেখা আছে, সেই জিনিসগুলো কি করা যায়, দিয়ে দেওয়া যায়। সবাই কি কথা বুঝতে পেরেছেন? হ্যালো, জি আপু, বুঝতে পেরেছি। জি আপু। আচ্ছা, আমরা গত ক্লাস থেকে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি এটা কিসে করেছি, পেন টুলে করেছি, তাই না? আচ্ছা, তো পেন টুলে হচ্ছে এভাবে কপি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো দরকার নেই। আমাদের আরো কিছু ওয়ে আছে, আমরা আজকে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? ধরুন আমি নতুন কি করছি, একটা পেজ নিচ্ছি, ওকে। এবার হচ্ছে আমরা কি করব, পাতের কাজ দেখব, পাতে কিভাবে কনভার্ট করা যায়। আপনি যখন এই যে আমি এখানে যে কাজগুলো দেখালাম ফাইবারে, ঠিক আছে, তো এগুলো রিমুভ করলেন, ধরুন কি আসে, ফাইবারে আমরা চলে গেলাম, যাওয়ার পর আমরা হচ্ছে এখানে কি দিব, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভারই আপাতত দেখি, ঠিক আছে? তো ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে পারে যে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন, ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমাকে পাথটা দেখাবেন। কি দেখাবেন? পাথ। এই পাথ কথাটা আমরা কোথায় পাবো? এই যে লেয়ার আছে না, লেয়ারের মধ্যে কি চ্যানেল আছে, তার পাশে কি লেখা আছে, পাথ, ঠিক আছে? তো এই পাথটা আসলে কিভাবে ক্রিয়েট করা যায়, কারণ এই জিনিসটা অনেক ক্ষেত্রে অনেকের প্রয়োজন হয় কোনো কিছু কম বেশি মুভ করার জন্য, কম বেশি নেওয়ার জন্য, বা আপনি হচ্ছে পেনটা কেটেছেন সেটাকে আবার মডিফাই করবেন, আরো একটু জিনিস বাড়াবেন কমাবেন, এই জিনিসগুলোর জন্য আমাদের পাথটার প্রয়োজন, ঠিক আছে? তো আমি কি করি, এখান থেকে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। কি নিয়ে আসি? একটা ইমেজ। আচ্ছা, আমি এটাকেই কাটছিলাম, তাই না? এটাকে আরেকবার কেটে আসি। এন্টার প্রেস করছি, এটাকে কি লেয়ার করব আমরা, রাস্টারাইজ লেয়ার করব। কোথায় যাব আমরা, পেন টুলে যাব।
ঠিক আছে, আমি একটু দ্রুতই এবার করি। আচ্ছা, এটা তো ফ্রি ফর্ম পেন নিলাম, শুধু পেনে যাই। ক্লিক করছি, এখান থেকে এই জিনিসটাকে ক্লিক করি, ক্লিক করে এটাকে একটু মিলাই দেই। এখানে আসছে, এখানে আসছে, এই জিনিসটাকে এভাবে বাঁকা করে দিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, কম বেশি হোক সমস্যা নেই। এটাকে হচ্ছে, আচ্ছা রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এখানে ক্লিক করে কাট করছি, এটাকে ছোট করে নিই। আপু এটা কি আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখছি নাকি শেপ থেকে পাতে কিভাবে যাব সেটা দেখছি? একটা ব্যাকগ্রাউন্ড আলা ইমেজটাকে আমরা পাতে কিভাবে কনভার্ট করব। এখন আপনি পিএনজি কে তো আর পাতে কনভার্ট করতে পারবেন না, আপনাকে জেপিজি ইমেজ দিয়ে পাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? জি জি। আমি অন্য ইমেজ নিয়ে দেখাবো, এটা যেহেতু কাটাকাটি করছে এইজন্য এটাতেই দেখাচ্ছি আপাতত, অন্যটাতেও দেখাবো, পরের एग्जांपल আসুক তখন। আচ্ছা, এভাবে আপাতত ক্লিক করে করা যায়। এভাবে এটাকে কি করে নিচ্ছে, কেটে নিচ্ছে। কাটা হয়েছে। আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে পাতে যাব। কিসে যাব আমরা? পাতে যাব। আমরা কিন্তু লেয়ারে সিলেক্ট আছে, লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি যাচ্ছি কোথায়? পাতে। এখানে পাতে যাওয়ার পর দেখেন কি লেখা আসছে? ওয়ার্ক পাত। কি পাত? ওয়ার্ক পাত। মানে আমাদের পাতের কিন্তু কাজ এখানে চলছে, ঠিক আছে? তো এই জিনিসটা পাতে আছে কিনা এটাকে সেভ দেওয়ার জন্য আমরা কি করব? এই পাত ওয়ার্ক পাতের এখানে ডাবল ক্লিক করব। এখানে কি লেখা আছে উপরে? সেভ পাথ, পাথ অন। এখন এই নামটা আপনি যে কোনো নামে দিতে পারেন, তো এখানে পাথ অন আমি রেখে দিচ্ছি। এবার কিন্তু পাথটা আপনার কি হয়েছে? সেভ হয়েছে। দেখেন ক্লিক করছি, ক্লিক করলে কি পাথটা দেখা যাচ্ছে না? এই যে পাথটা দেখা যায়। আবার যদি বাইরে ক্লিক করে কি হয়েছে? ডিসিলেক্ট হয়ে গেছে না? আর এই যে যতটুকু কাজ করেছেন এতটুকু কিন্তু এই যে পাথের মধ্যে দেখা যাচ্ছে। এই জিনিসটাকে এখন আপনি কি করতে পারবেন? চাইলে মডিফাই করতে পারবেন। কি ধরে? কন্ট্রোল ধরলেন, কন্ট্রোল ধরে চলে আসলো। এই যে এগুলোকে মডিফাই করতে পারছেন। এখানে কি ধরেন? কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে কি করছেন? এটাকে অল্টার ধরে এই জিনিসটাকে মডিফাই করছেন। এই যে দেখছেন বাহির করা যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? জি আপু, এটা কন্ট্রোল ধরে? জি
হ্যাঁ, এটা কন্ট্রোল ধরে কি করলেন, এই পয়েন্টগুলোতে ক্লিক করলেন, পয়েন্টগুলো আসলো, আর এই হ্যান্ডেলগুলো হচ্ছে একটু একটু করে প্রত্যেকটার সাথে রেখে দিবেন। ওগুলো দিয়ে আমরা এই যে এগুলো বাড়াতে কমাতে বা সাইজ যদি কম বেশি থাকে, যেমন এইটাকে কি করবেন, বাড়াবেন। তা আমি কি করলাম, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক, এই যে হ্যান্ডেলটা আসলো না, এবার অল্টার ধরে কি করি দেখি এটাকে বাড়ানো যায় কিনা। আচ্ছা, এদিক থেকে এটা বাড়ানো যাচ্ছে না, তাহলে এখানে একটু আমরা যাই, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, এই যে এখান থেকে কিন্তু এই জিনিসটাকে বাড়াতে পাচ্ছেন। ঠিক আছে, এখন একান্তই যদি জিনিসটা আপনার না হয় তাহলে কন্ট্রোল ধরে এটারে সরান, মুভ করান, এই যে মুভ করাতে পারবেন। মুভ করানো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার কি করেন, কন্ট্রোল ধরে ক্লিক, এটারে মুভ করান, মুভ করানো হয়েছে। ঠিক আছে, যদি দেখছেন যে একটা পয়েন্ট এখানে অনেক এলোমেলো হচ্ছে, তাহলে কি করবেন, এই যে এখানে গিয়ে একটা পয়েন্ট অ্যাড করে দিবেন। অ্যাড করলেন, কি করা হলো, অ্যাড করা হলো, কন্ট্রোল ধরে এটাকে নিয়ে এসে বসালেন, কোনো সমস্যা নেই। আপনার ধরুন এখানে মিলছে না, কি করেন, একটা পয়েন্ট অ্যাড করেন, কন্ট্রোল ধরে এটাকে কি করলাম, আমরা একটা পয়েন্ট অ্যাড করলাম, কন্ট্রোল ধরে এটাকে এই যে বাইরে সরে দিচ্ছি। আবার এটাকে কি করি, কন্ট্রোল ধরে এই যে এদিকে নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে। এইভাবে ভাবে আপনাদের এই কাজগুলো কি করতে হবে, ঠিক করতে হবে। তো এই জিনিসটা আমাদের কিসে ছিল, আচ্ছা আমি তার আগে এখানে একটু যাই, কন্ট্রোলে যাই, এটাকে হচ্ছে এদিকে একটু নিয়ে আসা হয়েছে। পার্টটাকে ডিসিলেক্ট করা যায়, দেখেন লেয়ার কি, লেয়ারটা হচ্ছে ইমেজের কাজ করছে, আর পাথ যেটা আছে, পাথটা কিসের কাজ করছে, সিলেকশনের কাজ করছে। পাথ জিনিসটা হচ্ছে আমাদের সিলেকশনের কিন্তু কাজ করছে। তো আমি যদি এটাকে সেভ দেই, কি দিলাম, সেভ, ফাইলটাকে সেভ অ্যাজ, কি আকারে আমরা সেভ দিব, ডেস্কটপে যাই, জেপিজি আকারে দিব, কারণ ওরা চাইবেই জেপিজি আকারে। ঠিক আছে, পার্টটাকে রিমুভ করার জন্য, এই যে অনেক ক্ষেত্রে এখানকার ক্লায়েন্টরা কি করছে, জেপিজি দিচ্ছে, পিএনজি দিচ্ছে, আবার পিএসডি দিচ্ছে, এরকম ভাবে দিচ্ছে না কেন, তার তো সে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিচ্ছে, তার জেপিজির কি দরকার, এই যে এইটা করার জন্যই জেপিজি তার প্রয়োজন। ঠিক আছে, এই পাথগুলোকে দেখার জন্যই। তো আমি এটা আপাতত জেপিজি আকারে দিয়ে দেই, এটা হচ্ছে দিচ্ছি ক্লিপিং, দিচ্ছি ক্লিপিং দিয়ে হচ্ছে দিচ্ছি পাথ। ওকে, আচ্ছা কমপ্লিট হয়েছে। এবার এই পার্টটা আছে কিনা সেটা বোঝার জন্য আমাকে এগুলো সবগুলো কাটতে হবে, এই অপশনগুলো মানে মোটামুটি যা যা আছে সবগুলোই কেটে দিতে হবে। ঠিক আছে, কেটে দেওয়া হলো, এতটুকু আছে। এবার আমি কি করি, এই জিনিসটাকে হচ্ছে ওপেন করি, কোথায় ওপেন করব, কোথায় সেভ করলাম, এই যে ক্লিপিং পাথ, এটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে আসছে, ব্যাকগ্রাউন্ডে আসছে না। এবার পাতে যান, দেখা যায় এখানে ক্লিক করেন, এই যে পাতের এই অপশনটা দেখতে পাচ্ছেন, পেন নেন, পেন নিয়ে এটাকে আবার মুভ করেন, এডিট করেন, সব ধরনের কাজগুলো এর মাধ্যমে করতে পারবেন। সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি আপু। কে বোঝেননি, এতক্ষণে এতগুলো কাজ দেখানো হলো, বা এই এডিটিং এর এই ব্যাপারটা কে বোঝেন না, একদমই বোঝেন নাই, জিরো লেভেলে আছেন বা মিড লেভেলেও কে আছেন, কোন জিনিসটাতে প্রবলেম? আচ্ছা আপু, লেয়ার থেকে পাথে গিয়ে পাথ ক্লিক করলে কি পাথ আসবে? না, পাতে ক্লিক করলে পাত আসবে না। এখানে যেটা মানে আপনার সেভ করার যে ব্যাপারটা, এখানে আপনার ফার্স্টে যখন আপনি এটাকে পেন দিয়ে কাটবেন, এখানে ওয়ার্ক পাথ নামে আসবে। তো ওয়ার্ক পাথে যদি আপনি রেখে দেন তাহলে আপনার সারা জীবনেও সেভ হবে না। এর মাঝে ডাবল ক্লিক করবেন, তখন এই যে সেভ পাথ লেখা আসছিল না, এর আগের বারে ওই জিনিসটা আসবে। আরেকবার যদি একটু দেখতেন। আরেকবার কি রিপিট করব সেটা বলছেন? হ্যাঁ, কিভাবে পাথটা সেভ করব? আচ্ছা একটু দাঁড়ান, কি বলছে আমি, একটা প্রশ্ন আচ্ছা, ছিল। হ্যাঁ একটু বলছি। কি প্রবলেম করছে আপু? নওশিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আছে কিনা গেছে। নওশিন আপু আপনি কি আছেন? আপু ওনার নেটের প্রবলেম।
ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম আমরা যখন জেপিজি সেভ করব ওটা কি পাথ সহ সেভ করব? হ্যাঁ অবশ্যই পাত সহ, ওটা তো পাত তো থেকেই যাবে, ওটা সহ করতে হবে মানে না। যদি ওটা সিলেকশন করব না, কোনো কিছু করব না, জাস্ট আপনার পাথটা ক্রিয়েট করে তারপর না, আমার এখানে কাজটা আগে দেখেন। আমি যখন এটা কাটলাম, কাটার পরে আমি কি করলাম, লেয়ার থেকে পাতে গেছিলাম, কিন্তু গিয়ে এখানে ডাবল ক্লিক করার পর এখানে ওয়ার্ক পাথ নামে একটা লেখা ছিল, আপনারা কি লক্ষ্য করেছিলেন সবাই? জি ম্যাম এটা লক্ষ্য করব। হ্যাঁ ওয়ার্ক পাথ নামে ওখানে একটা লেখা ছিল, এই ওয়ার্ক পাথে কিন্তু ডাবল ক্লিক করে এটাকে সেভ করছে। সেভ করার পর আপনি এটাকে জেপিজি আকারে সেভ দিবেন। তার আগে যদি আপনি জেপিজি আকারে সেভ দেন তাহলে ওই পাতের ওই জিনিসটা আপনি পাবেন না, কারণ পাত তো আপনার সেভ করা নেই, আপনি ওটা লেয়ারে সেভ করছেন বা লেয়ারে রেখেছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমার যে আসবে যেটা সেটা মানে লেয়ার আচ্ছা, হিসেবে আমি আসবে, আরেকটা পাথ জিনিস হিসেবে। দেখাচ্ছি আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। আমি আবার নতুন একটা নিচ্ছি। ম্যাম এটা কি অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে জেপিজি সেভ করার জন্য এই সিস্টেমে যেতে হবে? জেপিজি, হ্যাঁ হ্যাঁ জেপিজি, পিএসডি, পিডিএফ যাই আপনি করেন, জিএফ, ঠিক আছে, জিএফ যেটা আছে, না সবগুলোই কি পাথে যে তারপরে হচ্ছে সেভ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এই জিনিসটা, আরেকবার দেখাচ্ছি, আপনারা এবার বুঝে নেন কোথায় আপনাদের ভুল বা ল্যাকিংসটা কোথায়। এই জুতাটাতে দেখি নাকি এটাতে দেখবো? আচ্ছা এটাকে নিয়ে এসে শিপটলটা ধরে কি করি, ছোট করে এটাকে কি করব আমরা, রাস্টারাইজ করব। এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডই আছে। পেন টুলে যাচ্ছি, বাবা এত বড় জিনিস। আচ্ছা যাই, বিসমিল্লাহ বলে শুরু করি। আপনি জাস্ট এমনি একটা সার্কেল টার্কেল এঁকে কোনো মতে দেখান, আচ্ছা ঠিক আছে, তারপর কোনো মতে একটা সার্কেল এঁকে পাথ ক্রিয়েট করে দেখালেই হবে, জাস্ট ওইটাই তো প্রবলেম। হ্যাঁ ওইটাই সবার প্রবলেম। আচ্ছা আমি তারপর দেখাচ্ছি যতটুকু সম্ভব। এটার কিন্তু আমি কঠিনটা শিখাচ্ছি, এটা কিন্তু খুবই শর্টকাট একটা ওয়ে আছে, ওটা এখন বলবো না, ওটা পরে বলবো। ওটা দেখলে বলবেন যে আপনি আমাদের কষ্ট করে কেন পেন টুল শিখালেন, এটা বলবেন তখন। পাথ ক্রিয়েট করারই অপশন আছে ওটা। আচ্ছা ধরুন আমি এতটুকু জিনিসকে নিলাম, ঠিক আছে, নেওয়ার পর আমি কোথায় যাচ্ছি, পাতে যাচ্ছি। এই যে এখানে কি লেখা দেখেন তো, এই যে ভিতরে একটা বক্স, যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু কিন্তু চিহ্ন দেখাচ্ছে, আর এখানে কি লেখা, ওয়ার্ক পাথ। ওয়ার্ক পাথ। এখন যদি আপনি এনারে এরকম অবস্থায় সেভ দেন তাহলে পাথ থাকবে না। দেখি আমি কি করি, ফাইল থেকে সেভ যে এখানে গিয়ে কি করব, সরি এটা যে পিএসডি না জেপিজি আকারে করব। ফাইল থেকে কি করব, সেভ অ্যাজ, এখান থেকে আমরা কি দিব, জেপিজি, তো এই নামটাই দিয়ে দাও, ঠিক আছে। এবার এটারে কাটি, এটারেও কাটি, কাটার পর আমরা কোথায় সেভ দিলাম, এটা এই যে এখানে। এখান থেকে আমরা কোথায় যাই, এখানে চলে যাচ্ছে। এখানে কি লেখা দেখেন তো, ওয়ার্ক পাথ। এটা কিন্তু সেভ করা হয়নি, ঠিক আছে। আমরা হচ্ছে কি করব, যখন কাজটা কমপ্লিট করব, যখন কাজটা, আচ্ছা এটাকে নিয়ে আসি, বা ঠিক আছে এটাকে নিয়ে আসি, যখন কাজটা হচ্ছে কমপ্লিট করব, কমপ্লিট করার পর এখানে ডাবল ক্লিক করব, এখানে কি লেখা আসছে, সেভ পাথ, ওকে, কি দিলাম, পাথ অন, ঠিক আছে। বিষয়টা কি ক্লিয়ার? জি বাকিরা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, লিভ নিচ্ছেন যে নেন, সমস্যা নেই। আপু আমাদের পাথটা লাগবে কেন? ক্লায়েন্ট বলবে তার অনেক ক্ষেত্রে অনেক কিছু মডিফাই করার প্রয়োজন হয়, এই জন্য আমরা পাথটা নিব। এই যে এই কাজগুলোতেই দেখেন, এই কাজগুলোতে কিন্তু অনেক সময় বসে জেপিজি দেন, পিএসডি দেন, এইটা দেন, ওইটা দেন, এইটা অ্যাপসেট দেন, আর কোথায় জানি আমরা দেখলাম একটা। আচ্ছা একটু এক এক করে খুঁজে আসি। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। ম্যাম আমরা যখন লেয়ারে কাজ করব তখনও তো পাথটা নেওয়া যায়?
লেয়ারের সাথে পাত একসাথে নেওয়া যায় না পাতটা? হ্যাঁ নেওয়া যায় তো, আপনি পাতে থেকে করেন আর লেয়ারে থেকে করেন, কোনো সমস্যা নেই তো। আমি বলছি এই জিনিসটা এখানে সেভ করে নেবেন। জি জি ম্যাম। আচ্ছা আমি এখান থেকে একটু খুঁজে আসি যে আসলে কোন জিনিসটা। এই যে দেখেন জুতার এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে বলছে। ফার্স্টের গুলাই দেখি। আচ্ছা ঠিক আছে, যার প্রবলেম হচ্ছে সে লিভ নিয়ে নেন। আচ্ছা সবাইকে একটু বলছি, সবাই 5টা 10-15 এর দিকে অ্যাটেন্ড থাকবেন। আচ্ছা মেসেঞ্জারে একজনকে একটু লিখে দিয়েছেন যে সবাই 5টা 10 অ্যাটেন্ড থাকবেন, কারণ আমি তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা আমরা একটু আগেই দেখলাম যে বিভিন্ন আকারে সেভ করতে বলছে, তো তখন জেপিজি বা পিএসডি বা অন্য যেগুলো আকারে সেভ করতে বলছে সবগুলো সেভ করবেন। পার্টটা এই জন্য প্রয়োজন, এখন আপনি এইটাকে মডিফাই করবেন, তো তার জন্য আপনার এই মুভ টুল দিয়ে তো আর হবে না, আপনাকে যেতে হবে পেন টুল। পেন টুলে গিয়ে আপনি কি ধরে এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে ক্লিক করলেন, এই যে পয়েন্টটা দেখা যায়, এবার অল্টার ধরে কি করেন, এই জিনিসগুলোকে যে মডিফাই করেন, বা কন্ট্রোল ধরে এটাকে যে নিচে নামায় দেন। দেখতে পাচ্ছেন? সবাই বুঝতে পারছেন কি কেন পাতটা প্রয়োজন? জি আপু, বাচ্চা থাকলে হচ্ছে আমরা পরবর্তীতে ওটাকে চেঞ্জ মডিফাই করতে পারবো, ঠিকঠাক করতে হ্যাঁ পারবো। ইডিপে মডিফাই করতে পারবো। সবাই তাহলে এটা একটু প্র্যাকটিস করে আসেন, দেখেন আপনারা পাতে কনভার্ট করতে পারছেন কিনা। ব্রাশ অপশনটা একটু জান, ব্রাশ অপশনের সেটিংটা একটু জান, আমি একটু দেখব, আমার একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ব্রাশে গেলাম, এখানে ক্লিক করলাম, এরপর সেটিং এ ব্রাশ এখানে সেটিং এ গেলাম, কি চেঞ্জ করব বলেন? এখনো ওটা কি স্মল তো বুঝো। আচ্ছা ওইটা স্মল কোনটা থাম্বনেল, সিলেক্ট করা, আচ্ছা আমি কোনটা বলি, স্মল select থাম্বনেল থাকলে জিনিসগুলো করা। এরকম থাকবে, লার্জ থাকলে কি হচ্ছে এই যে এই জিনিসগুলো একটু বড় হয়ে আসতেছে, এরপর হচ্ছে টেক্সট তো আমি- থাকলে এই যে টেক্সটের নামগুলো কোনটা আসছে। এখন সিলেক্ট, আমরা স্মলটাই রেখে দিব। আপু আমার এইখানে লম্বা লম্বা কইটা আসে, ওইগুলো তো আসে না। এই যে দেখেন আপনারগুলো কিরকম মানে- টেক্সট আকারে আসে, গোল গোল আসে না, আমার এইখানে লম্বা লম্বা করে আসে। লম্বা লম্বা করে আসে না টেক্সট আকারে না, এটা মানে এরকম? চওড়া কইরা আসে, মানে এরকম? লম্বা। আপু আমার ওখানে মানে আমার ওখানে সিলেক্ট করা হলো, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম। এটাকে এই যে স্মল দিয়ে দিবেন। স্টক থাম্বনেল, আচ্ছা স্টক থাম্বনেল, এটাকে জাস্ট স্মল করে দিবেন Small দিয়ে তাহলে দেবো না? হবে। হ্যাঁ স্মল দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে আর Okay, আচ্ছা okay. মানে আপনাদের মানে গত যতগুলো ক্লাস করানো হয়েছে সেগুলো নিয়ে কারো কি কখনোই কোনো প্রবলেম হয় না? কেউ কি কাজ আদৌ ওগুলো নিয়ে করতে বসেন? জি ম্যাম, আমি ওগুলো নিয়ে বসছি, কারণ হচ্ছে যে আমার মানে মানে সবগুলো জিনিস হয়তো ক্লাসে থাকি এবং আমি ফুল টাইম ক্লাসেই থাকি, প্রত্যেকটা ক্লাসে থাকি, কিন্তু দেখা যায় কোনো কিছু হয়তো মিসিং হয়ে গেছে বা বুঝতে পারি নাই, তা আমি হচ্ছে ওই ভিডিওটা অন করে হচ্ছে কাজ করতে বসি। বুঝতে পারছি। আচ্ছা সবাই তাহলে এই জিনিসটা একটু টেস্ট করেন যে পাতে এটা কনভার্ট করতে পারছেন কিনা, এরপর আমরা দেখব মাল্টিপাতের কাজটা, Hello. ঠিক আছে? জি বলুন। হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন। ওমর ফারুক। হ্যাঁ বলুন ওমর ফারুক আমি ভাইয়া। এটা সিলেক্ট করছি, হুম। পেন টুলের মাধ্যমে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সেভ করব কিভাবে? এটা সিলেক্ট মানে করার এটাকে আলাদা পর করব কিভাবে? আচ্ছা পেন টুলে কাটার পর আপনি হচ্ছে যাবেন ওয়ার্ক ইয়াতে, পাতে চলে যান, পাতে আগে যান। না না, পাত তো এটা বুঝছি, কিন্তু আগের যেটা কাজ ছিল সেটা তো আমি তখন করতে পারি নাই, ইয়েতে মাউসের সমস্যা ছিল, এই জন্য। মাউসের আগের যে কাজটা দেখালেন পেন টুলে সিলেক্ট করার পরে কাজ কি আলাদা করা না, ব্যাকগ্রাউন্ড সরানো। শুধু কপি করা, কপি করে আলাদা করবে। হ্যালো ম্যাম, বুঝতে পারছেন? আমি কি বলছি, আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি বলছি
আপনি পেন টুল দিয়ে ওটাকে কাটবেন, ঠিক আছে? জি কাটার পর হচ্ছে আপনি পাতে চলে যাবেন। পাতে গিয়ে দেখবেন যে ওয়ার্ক পাত লেখা আছে। পেন টুল দিয়ে কাটার পর পাতে যাবেন, লেয়ার থেকে পাতে চলে যাবেন। ওই পাতটাকে আগে সেভ করবেন। সেভ করার পর ম্যাম, আপনি আমি হচ্ছে এটাকে সেভ করবেন। ম্যাম একটু আমি একটু প্রেজেন্ট দিই আপনাকে, আপনি একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, বাকি সবাই প্র্যাকটিসে চলে যান। ম্যাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এই যেটা আমার লেয়ারের কাজ করা শেষ, তারপর এই যে পাতে সেভ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার সেভ দেন আপনি ইমেজটাকে। লেয়ারে যান। লেয়ারে? হ্যাঁ, হ্যাঁ, পাতে থাকলেও প্রবলেম নেই। আচ্ছা সেভ দেন, ফাইল থেকে সেভ অ্যাজ। ফাইল থেকে সেভ অ্যাজ জেপিজি। ডেস্কটপে যান, হ্যাঁ জেপিজি আকারে দেন। ডেস্কটপ সিলেক্ট করেন, না কোথায় রাখবেন সেখানেও রাখতে পারেন, সমস্যা নেই, আপনার লোকেশন থাকলেই হলো। মানে জেপিজি এখানে দুইটা, এই যে একটা তারপর নিচে একটা 2000, উপরটা দিব? জেপিজি দেন, সেভ দিব? সেভ দেন, হ্যাঁ সেভ দেন। এখন এটা কোথায় সেভ হচ্ছে আপনি কি জানেন কোথায় সেভ হচ্ছে? এটা আমার ওই যে ফাইলে রাখছি এখানে একটা সেভ আচ্ছা হয়েছে। ঠিক আছে, তো আপনি আপনার ওই ফাইলে চলে যান। তার আগে আপনার এই আপনি কি ওটা এখন ফটোশপে ওপেন করতে চাচ্ছেন ওই জিনিসটা? ফটোশপে ওপেন করতে তো চাইতেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি বলতেছি আমি যে এখন সিলেক্ট করছি এই জিনিসটা, বার্গারটা, এই বার্গারটা শুধু ওই যে পিছনে যে রিমুভ করছেন আপনি পাথ সিলেকশন দিয়া, সেটা কিভাবে করব? রিমুভ তো আমি করি নাই, আমি কি রিমুভ করছি? আমি ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করি নাই, আমি শুধু একটা পাতে কনভার্ট দেখাইছি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু পরে দেখাবো, সেটা বলছি। না, এটা পাতে যেটা দেখাইছেন এটা তো লাস্টেরটা দেখাইছেন, কিন্তু এই লাস্টে দেখানোর আগে যে কাজটা করছেন সেটা ও, কথা বলছি। এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করেন, এটাকে সেভ দিতে হবে না। কন্ট্রোল এন্টার দেন, জিডিসি কন্ট্রোল জে তে কপি করেন, কন্ট্রোল জে। হ্যাঁ, একটা ক্লিয়ার হয়েছে। কোথায় আমি আচ্ছা যে কপি হয়েছে। এবার হচ্ছে ফার্স্টে যেটা নিয়েছিলেন না, ওটার আইটা অফ করে দেন, প্রথমটার চোখটা বন্ধ করে দেন। জি হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা এবার হচ্ছে একটা লেয়ার নেন, একটা লেয়ার নেন, ওখানে কিছু করতে হবে না, একটা লেয়ার নেন, নতুন একটা। জি এখান থেকে অল্টার ব্যাকস্পেস দিয়ে একটা কালার দেন। এবার এই লেয়ারটাকে টেনে নিচে নামায় দেন। মাউসে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা একটু তাহলে কন্ট্রোল এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামা দেন, এন্ডিংটা দিয়ে। জি হয়েছে। আসছে ব্যাকগ্রাউন্ড দেখা যায়? জি এখন আসছে। ঠিক আছে। আচ্ছা এখন ম্যাম ওই যে পাতে যেটা বলছেন সেটা এখন দেখাবো? পার্টটা তো আপনার এখানে হয়ে গেছে, আমি তো দেখলাম পার্টটা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সবাই কাজটা কমপ্লিট করে মেসেঞ্জারে পাঠান। আচ্ছা কি প্রবলেম? হিমাপুর কি সমস্যা, কেন করতে পারছেন না?
আচ্ছা, টাইম কয়টা দেওয়া হয়েছিল অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? আজকে 10 থেকে 15। আচ্ছা, 10 থেকে 15। ঠিক আছে। দেখেন আমরা হচ্ছে এই জিনিসটাকে কিন্তু কি করলাম যে পাতে কনভার্ট করছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আরেকটা আমি ছোট্ট জিনিস দেখাই। সরাসরি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব কিভাবে, কপি না করে, সেটা হচ্ছে একটু দেখাই। আপু রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি আবার সে আগের ইমেজটাকে নিয়ে এসে 3 নম্বর ক্লাসে যাই, পেন টুলে যাই। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। কে দেখতে পাচ্ছে না? বাকিরা কি দেখতে পাচ্ছেন? ম্যাম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছে না মনে হয় তার হয়তো বা প্রবলেম, ঠিক আছে? ধরুন এই যে এখানে ছোট্ট একটা জিনিস আছে বা এই টাইপস এর যেগুলো আছে, আমরা এগুলো হচ্ছে একটু কেটে আসি, যে এই জিনিসগুলো কেটে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবো। ওকে, বা এটাকে কাটতে পারি, তো এটাকে কাটি, এই জুতোটাকে কাটি। ওগুলো ছোট, ওগুলো খুব ইজিলি তাড়াতাড়ি বোঝা যাবে। এটা নেওয়া হলো। এবার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? এটাকে রাস্টারাইজ করে ফেলছি। দেখেন পেন টুলে যাচ্ছি, পেন টুলে যাওয়ার পর আমি কি করছি, এখানে ক্লিক করছি, ক্লিক করে এই জিনিসগুলোকে কি করে নেই, কেটে নেই। এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এতটুকুকে বসা দিচ্ছি। এখন এই জিনিসগুলোকে কিন্তু এভাবেই করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন, কার কি কোশ্চেন ছিল? যে আমাদেরকে দেখাইছেন ফাইবারে যে 20টা 50টা ফটো রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আমরা কি এইভাবেই কাজটা করব? না না না, এটার আরেকটা ওয়ে আছে, আমি ওটাও দেখাবো। অনেক সময়ের প্রয়োজন। দেখেন আপনাকে, হ্যাঁ আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। কে বললেন এটা? আচ্ছা, মমিন আহমেদ। দেখেন, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আপনি যেটা বলেছেন এটাও একদম ঠিক কথা, যে আমাকে ধরুন 1 ঘন্টা টাইমের মধ্যে বললো যে 10টা ইমেজে এরকম হচ্ছে কি করে দেন, ইমেজ এডিট করে দেন, তখন কিন্তু আমার অবস্থা খারাপ, যে আমি 1 ঘন্টার মধ্যে 10টা কিভাবে ইমেজ এডিট করবো, তাই না? তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। মানে আসলে 1 ঘন্টায় 10টা ইমেজ ওভাবে করা যাবে, কিন্তু একটু কি কঠিন হয়ে দাঁড়াবে, টাফ হয়ে যাবে। যার প্রেক্ষিতে এটা আরেকটা টুলস, কুইক সিলেকশন টুলস এর মাধ্যমে ওই জিনিসটা করা যায়। তো ওইটা দেখাবো, একটু পরে দেখাবো। আপাতত এই জিনিসটাকে দেখে নেন। এরপর এখানে যাচ্ছি, তারপর এখান থেকে আপু একটা কথা, আপু কাজ করার সময় মাঝে মাঝে আমার এই এন্টিনাটা আসে না, কারণ কি? পেন টুলে কোন এন্টিনাটা? যে এন্টিনাটাতে কার্ভ করতে হয়, এটা এই যে সুতার মতো যেটা, সুতাটা কি আসে আপনার? সুতাটা আসে, কিন্তু ওই যে মাঝখানে যে এন্টিনা গুলো মাঝে মাঝে আসে না, এই যে এখন যে এন্টিনাটা ওটা আসে না। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ক্লিক করে টান দিলেন, এই যে এরকম একটা আসলো না? টেনে না দিলে ওটা তো আসবে না, টেনে দিতে হবে ক্লিক করে। আচ্ছা, আপু যে কি সব নাম দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে ধরুন আমরা যে আইটির মাধ্যমে কাজ করছি, ওনাদের যদি কেউ থাকতো উনি তো হাসতে হাসতে মরে যেত, যে এন্টিনা বলবে, বা এই ভিডিওটা হয়তো বা যখন দেখবে তখন যদি শুনে যে হ্যাঁ এন্টিনা, বলবে যে আপু আপনিও ভালোই ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টরা পেন টুলকে এন্টিনা বানা দিচ্ছে। নামটা খুব চমৎকার হয়েছে।
হ্যাঁ, নামটা আসলে আমারও পছন্দ হয়েছে। আমি কখনো চিন্তা করিনি যে এরকম একটা নাম দেওয়া যাবে। যাই হোক, আমি এটাকে হচ্ছে কি করছি, এভাবে হবে কেটে নিচ্ছি। এগুলো একটু টাইম নিয়ে কাটতে হয়, ঠিক আছে? পেন টুলে আপনি যতটুকু কাজই করেন সেটা কি নিয়ে কাটতে হয়, টাইম নিয়ে কাটতে হয়। কতগুলো আছে রে বাবা, ও মাই গড, আরো বহুত আছে। হ্যাঁ আমি একটু আগে আমি একটা করেছি, অনেক সময় লাগছে। হ্যাঁ, অনেকটা তো টাইম লাগবে। ঠিক আছে, এভাবে ক্লিক করে করে এটাকে কেটে নিতে হবে। আপু আমার তো কারেন্ট চলে গিয়েছিল, আপনি কি কাজ দেখাচ্ছেন? আমি তো কিছুই কাজে জানি না, দেখেনি, পারতেছি না। শুরু করেছি কেবল, পেন টুল দিয়ে কাটাকাটি করছে। আমার আমার তো পাতের কাজটা হচ্ছে না কেন জানি। আচ্ছা, দেখতেছি। যাই হোক, এগুলোর ক্ষেত্রে একটু টাইম নিতে হবে, টাইম নিয়ে কাজটা করতে হবে। এই পেন টুলের যে কাজ, দুদিনে মানুষ অন্ধ হয়ে যাবে, যা গতি দেখতেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন আপু। আচ্ছা আপু, এটা তো আমরা চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে বা হচ্ছে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইটটা ফেলে দিয়ে এভাবেও করতে পারি। পেন টুল দিয়ে এত কষ্ট করে করার দরকারটা কি? পেন টুলের কাজটা হচ্ছে সূক্ষ্মভাবে হয়, যেটা কুইক দিয়ে আপনি করতে পারবেন না, ঠিক আছে? কুইক দিয়ে যখন করেন, আপনারা কি লক্ষ্য করেছেন কুইক দিয়ে করার পর আমাদের ওগুলোতে কিন্তু কিছু নয়েজ থেকে যেত। আজকের পর থেকে বাসায় গিয়ে পেন টুল দিয়ে কাজ করবেন না, কুইক দিয়ে। আচ্ছা, বাসায় না, এখানেই দেখা দেবো, ওয়েট করেন একটু। কুইক দিয়ে আর হচ্ছে কি দিয়ে, পেন দিয়ে করলে হবে কি, যে নয়েজ গুলো হচ্ছে দেখা যাবে। সরি, ক্লায়েন্ট যখন চাপে তখন আমরা তো যে কোনো টুল দিয়ে করে দিতে পারবো না, কি পেন টুল দিয়ে করে দিতে হবে? আচ্ছা, এটা হচ্ছে আপনি যে কোনো টুলস দিয়ে করে দিতে পারেন, কিন্তু পাতের কাজ যদি চাই তাহলে পেন দিয়ে করে দিতে পারবেন, প্লাস হচ্ছে কুইক দিয়ে এটাকে পাতে কনভার্ট করার অপশন আছে, সেখান থেকে করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, জি বলুন। যে পাথে যে ওয়ার্ক পাথে রাইট ক্লিক করলে তো একটা যে এইটা সামগ্রীটা আসছে, ওয়ার্ক পাত আসবে, ওয়ার্ক পাতে ওখানে ডাবল ক্লিক করলেই জিনিসটা আপনার ইয়া হয়ে যাবে, সেভ হবে। পার্টটা সেভ হয়ে যাবে।
ওখানে লেফটে ডাবল ক্লিক করা লাগে। একটা ছবি যখন মানে পাতায় কাজ করবে তখন মানে ছবিটা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে কপি করে আগে কি ছবিটা আমি হচ্ছে সেভ করে নিব? পেন টুল দিয়ে কপি করতে হবে না, পেন টুল দিয়ে কাটবেন, কাটার পরে পাতে গিয়ে এটাকে পার্টটাকে জাস্ট সেভ দিয়ে আসবেন, দিয়ে এসে তারপর ইমেজটাকে জেপিজি আকারে সেভ করবেন। আর পিএনজি কিভাবে করবেন এই যে এখানে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন, একটু টাইম ও আচ্ছা। দেখেন। অনেকে বলছে যে পেন আর এটার মধ্যে ডিফারেন্স আসলে কি, ওই ডিফারেন্স গুলো দেখানোর জন্য আমি করছি। আচ্ছা আমি এভাবে ক্লিক করে করে যাই, ঠিক আছে? আপনারা এটা পরে ঠিক করে নিন। আমি একটু ইয়াতে যাই, দ্রুতগতি যাই। আচ্ছা ম্যাম, এখানে তো সেভ করতে গেলে জেপিজি কিছু অপশনস চাই, ওখানে কি কিছু চেঞ্জ করতে হবে? কোথায়? ফাইলটা যখন সেভ করছি তখন ওটা তো কিছু আছে, ওরা ইমেজ অপশন, তারপর হচ্ছে ফরম্যাট অপশন, ওখানে কি কিছু চেঞ্জ করা লাগবে? না, ওকে দিয়ে দিব। আপনাকে যদি বলে যে পিএসডি আকারে তাহলে পিএসডি দিয়ে দিবেন, যদি বলে যে জেপিজি আকারে তাহলে জেপিজি দিয়ে দিবেন, ঠিক আছে? যদি বলে পিএনজি আকারে, এখন আমি যেটা কাটলাম সেটা কিন্তু জেপিজি আকারে সেভ করতে যাচ্ছে, সেখানে আমার আরেকটা আসছে। না, জেপিজি আকারে বলে জেপিজি আসবে, মানে ওখানে আরেকটা চার্ট আসছে, ওখানে কিছু চেঞ্জ করবো কিনা সেটা জানতে। আচ্ছা দেখতেছি, একটু ওয়েট করেন, আমার এটা কাটাটা একটু শেষ হোক। না আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছে না? বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আপু আপনি যে বলেছিলেন আমার অ্যাড ডিজাইন গুলো একটু দেখে বলে দিবেন, আমাকে একটু লাস্টের দিকে দেখে বলে দিন। ঠিক আছে। আচ্ছা আমি এটা এভাবে কোনো রকমের নিয়ে নেই, তো মাউস ঘোরানোর সময় নেই। এভাবে ভাবে এগুলোকে কি করব, আমরা কাটবো। এবার যেখানে পয়েন্টটা ছিল এখানে কি করে দেওয়া হলো, ওকে দিয়ে দেওয়া হলো। এবার এটার যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে তার জন্য আপনাকে এখানে আমরা এখানে কি করলাম, রাইট বাটন ক্লিক করে কি করছি, ক্রিয়েট ভেক্টর মাস্ক, কি দিচ্ছি, ক্রিয়েট ভেক্টর মাস্ক। দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা আছে? হ্যালো, জি না, ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ডটা নেই, তো পেন টুল দিয়ে হচ্ছে কি করতে
বুঝতে পারবেন, আপনি সরাসরি এভাবে ভেক্টর মাস্কিং এর কাজটা কমপ্লিট করতে পারবেন। ওকে, আমরা এখানে কি করলাম, আমি একটু ব্যাকে যাই, পেন টুল দিয়ে ধরুন কাটা হয়েছে, এই অংশটা কিন্তু আমি সুন্দরভাবে কাটি না, এটা জাস্ট সোজা একটা লাইন নিয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নেবেন। পেনে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা কি পাচ্ছি, ক্রিয়েট ভেক্টর মাস্ক। তখন কি হলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এইটা হচ্ছে আরেকটা ওয়ে আছে যেটার সাহায্যে আপনি কি করতে পারেন, এই পেনটাকে মানে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে রিমুভ করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কুইক দিয়ে করলে যে কাজটা হবে, যেমন এই যে ভিতরের এই জিনিসগুলো কিন্তু কুইক দিয়ে কাটা যাবে না, তারপর এই যে এই জিনিসগুলো কিন্তু নিখুঁতভাবে কুইক দিয়ে কাটা যাবে না। কে করেছিল এই কোশ্চেনটা? যে আমরা তো আমি করেছিলাম আপু। আচ্ছা, যে আমরা চাইলে হচ্ছে কুইক দিয়েও করতে পারি, বাট এটা আসলে সম্ভব না। ঠিক আছে, কুইক দিয়ে ধরুন একদম হালকা যে কাজগুলো আছে সেগুলোই করতে পারবেন নরমালি, কুইক, ম্যাজিক, বা আপনাদের গত ক্লাসে হচ্ছে ইরেজার টুলের কাজ দেখানো হয়েছে না, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, জি ওই টাইপসের টুলস গুলোর কাজ। ঠিক আছে, পেন দিয়ে জিনিসটা হচ্ছে সুন্দরভাবে হয়, যেটা কুইক দিয়ে হয় না। আর বলুন, এখন আপনি যেটা করলেন, অনেক সময় দেখি যে লেখা থাকে যে রেস্টার থেকে ভেক্টরে কনভার্ট করতে, এটাই কি সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলে যে রেস্টার ইমেজকে ভেক্টর ইমেজে কনভার্ট করতে। হ্যাঁ, আমরা এটাকে কিসে কনভার্ট করলাম, ভেক্টরে কনভার্ট করলাম। ঠিক আছে, না রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট, ওটা হচ্ছে ইলাস্ট্রেটরে আছে, এটা হচ্ছে ভেক্টর মাস্কিং করলাম। আমরা যেটা করেছি এটা ওইটা তো হচ্ছে লো রেজোলিউশন থেকে হাই রেজোলিউশনে পিক করা, ওইটাই তো রাস্টার ওইটা ভেক্টর। হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে, আর এটা যেটা সেটা হচ্ছে ভেক্টর মাস্কিং। এটাকে চাইলে আপনি ডিজেবল করে দিয়ে দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আবার চলে আসলো, আবার এটাকে হচ্ছে ইনেবল করেও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই সিস্টেমে করতে পারেন। আচ্ছা, সবাই মোটামুটি আসছে, আমি হচ্ছে সবার একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, আজকে আপনাদের 8 নাম্বার ক্লাস, তাই না? ওমর ফারুক আছেন? জি ম্যাম আছি। কাবির হোসেন আছে? জি ম্যাম আছি। সাবরিনা আছে? সাবরিন, আছি আপু। আছি আপু। আচ্ছা, মহিন আছেন? হ্যাঁ, ওনার তো থাকার কথা। এরপরে নওশিন। আচ্ছা, আমি মেসেঞ্জারে একজনকে রিমুভ নিতে দেখলাম, উনি কি নিজে থেকে রিমুভ হয়েছে নাকি ওনাকে রিমুভ করে দিচ্ছে? উনি তো নওশিন ছিল। নিচে থেকেই তো হয়েছে, লেফট লেখা তো। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম, আমি একবার গেলাম, গিয়ে দেখি যে উনি রিমুভ নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফারনক পারভিন আছে? আছি। শাহিদা আক্তার? জি ম্যাম আছি। আচ্ছা, শাহিদা আক্তারের তো মনে হয় কোনো ক্লাস মিস নেই না? জি না। আচ্ছা, এরপর এস এম শুভ রহমান, এই ব্যক্তিকে তো দেখছেই না, ইনি কি আদৌ ক্লাস করেছে? না। রাজু বিশ্বাস কি চলে গেছে? এসেছিল উনি। তারপর পপি বারই আছে? পপি আপু আছেন? হ্যালো, আছি। রবিউল ইসলাম আছে? উনিও ছিল। এরপর রাশেদ ছিল। তারপর রাজীব হোসেন নেই, উনি একটা কারণে অ্যাবসেন্ট, উনি নয় যদিও জানাইছে। সাইফুল আছে? সাইফুল
আচ্ছা, সাইফুল ইসলামের কি আগে পিছে কোনো কিছু নেই, শুধু সাইফুল নাকি সাইফুল ইসলাম? আপনার তো এখানে সাইফুল ইসলাম দেওয়া, এখানে শুধু সাইফুল দেওয়া কেন? মাহমুদা পারভিন, আচ্ছা মাহমুদা পারভিন। এরপর হচ্ছে মুমিন মিয়া। মুমিন মিয়া আছে? জি ম্যাম আছি। তারপর মুক্তা পারভিন আছে? মুক্তা পারভিন। জি আপু আছি আছি আপু, আমার একদিনও ক্লাস মিস হয়নি। কিন্তু গত ক্লাসে তো অ্যাবসেন্ট। আপু গত ক্লাসে আপনি যখন রোল কল করছেন তখন আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, তাসলিমা আক্তার আছে? তাসলিমা। জি ম্যাম আছি। মোমেনা খাতুন আছে? জি জি আপু আছি। ইয়াসিন রহমান। Yes, ma'am. ইব্রাহিম করিম আছে? জি আপু আছি। আছেন না? জি। আচ্ছা, এটা কি নাম লেখা? মানে এনার তো স্পেলিং আমি বলতে পারছি না। শ্রাবণ। আচ্ছা আপু, এটা শ্রবণা বারোই শ্বেতা হবে, আপনি শ্বেতা বললেই হবে। কি নাম? শ্বেতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই স্পেলিং ঠিক আছে। শ্বেতা। শ্বেতা আপুর তো কোনো ক্লাস মিস নেই, তাই না? না আপু, সব ক্লাস করেছি। আপনার সঙ্গে কি ফার্স্ট ক্লাসে কোনো ইন্ট্রোডিউস হয়নি? না, ফার্স্ট ক্লাসে আপনি আমার নাম পড়েননি, তাই আমি আর পরে কথা বলিনি। আল্লাহ, আপনারটা কি অন্য কোনো নামে ছিল না এই নামেই ছিল? না না, এই নামেই ছিল। আমার মনে হয় কঠিন স্পেলিং বলে আপনি পড়েননি। পরে আমার মনে হচ্ছে থাক, আপনি পড়তে পারছেন না যখন, আর কথা বলি। আপু কোথা থেকে এখানে জয়েন করেছেন? মানে আপনি কি ঢাকার নাকি ঢাকার আপু বাইরে? হ্যাঁ, ঢাকায় জগন্নাথে আমি সিএস করছি। আচ্ছা আচ্ছা, জগন্নাথ মাস্টার্স করছি এখন। আচ্ছা আচ্ছা, ওকে। আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঢাকাতে? মাদারীপুরে। মাদারীপুরে, ও কাছাকাছি। আচ্ছা, নূরনাহার আছে? নূরনাহার। জি ম্যাম আছি। সবাই তো দেখছে আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সটা কম কেন? শাহরিয়া শিশির নাই। সুফল মিত্র আছে? হ্যাঁ, উনি আছে। তাসনিয়া সুলতানা হিনা আছে। আপু আমি আছি, আর আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পেয়েছি। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন। 173217। কোথায় গেল তাসনিয়া? 173217। আচ্ছা, ম্যাম রেজিস্ট্রেশন নাম ম্যাম, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কোথা থেকে পাবো আমি তো বুঝতেছি না। এটা হচ্ছে আপনাদেরকে তো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করি নাই। যাদের নাই, এই যে নূরনাহার আক্তার নেই, তারপর হচ্ছে ইয়াসিন নেই, ইব্রাহিম নেই, ঠিক আছে, মোমেনা খাতুন এনাদের নেই, তাসলিমা আক্তার। কিভাবে কানেক্ট করব ম্যাম এখান থেকে? আচ্ছা, এটা আমি একটু আগে ট্রাই করে দেখি তারপর। আচ্ছা, লাস্টে হচ্ছে এসকে শাহরিয়া সজীব আছে? সজীব আছে কি? সজীব তো ক্লাসে ছিল। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আচ্ছা, 24। আচ্ছা,
সবাই যাই হোক প্রেজেন্ট করা হয়ে গেছে, সবাইকে এতটুকু কাজ বুঝতে পারছেন? পেন টুলটা কিন্তু আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সটে আপনারা আরো অনেক ধরনের কাজ করবেন যেখানে পেন টুলের ব্যবহারটা বেশি থাকবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম, বুঝতে পারছি। পেন টুল বা এতদিনে যতগুলো কাজ দেখানো হয়েছে একদমই বুঝতে পারে না এরকম কে আছে? পেন টুল প্লাস, ঠিক আছে? কে বুঝতে পারেন নাই একটু আমার সঙ্গে মানে এখন বলেন যে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই বা এই জিনিসটাতে এই সমস্যাটা। আর প্র্যাকটিসের যে ব্যাপারগুলো, প্র্যাকটিসের ওই টাইমগুলো আপনাদেরকে বাহির করতে হবে, ঠিক আছে? আমি আসলে চেষ্টা বলুন বা যেটাই বলুন, আমার আসলে এগুলো করে ওরকম কোনো ফায়দা আসবে না যদি আপনারা না ট্রাই করেন, ঠিক আছে? কি বলছে এলডিবিতে এক্সাম দেওয়ার পর একটা পেজ এসেছিল জিমেইলের রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, একটু ওই নাম্বারটাই আপনি আমাকে একটু পাঠা দিন, জিমেইলের যে রেজিস্ট্রেশন নাম্বার ওইটাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কেউ একজন কোশ্চেন করেছিল যে আমাদের ধরুন একসঙ্গে যখন 10টা বা 15টা বা 20টা ইমেজ দিবে তখন আমরা আসলে কি কাজ করব, তখন এই জিনিসটা আসলে হচ্ছে কিভাবে আমরা করব, ঠিক আছে? বা আমাদের তো ধরুন পেন দিয়ে এত করার সেই মুহূর্তে সময় থাকবে না, তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু দেখি। পেন আমরা যখন এই ধরনের বা এই টাইপসের জিনিসগুলোকে সিলেকশন করব, ধরুন আমি নতুন একটা পেজ নিচ্ছি, নেওয়া হয়েছে। এবার হচ্ছে আমি এখান থেকে কি করে একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? কি করছি, একটা ইমেজ নিয়ে আসি। তো এই ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটাকে কি করি, বড় করে এন্টার প্রেস করছি। আচ্ছা, এটাকে রাস্টারাইজ করছি। এবার হচ্ছে আমি পিছনে কি করে একটা কালার দেই, কি করছি, পিছনে একটা কালার দিচ্ছি, এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। এটাকে কোথায় নামাই, নিচে নামাই। নামানো হয়েছে, দেখেন তো কি করা হচ্ছে, এটাকে নিচে নামানো হয়েছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে পেনতে দেখুন এই জিনিসগুলো সিলেকশন করে একটু ঝামেলা, যার কারণে আমাদের আরেকটা ওয়ে আছে, আমরা কি করব, কুইক সিলেকশন টুলসে যাব। কোন টুলসে যাব, কুইক সিলেকশন টুলস। তো কুইক সিলেকশন টুলসতে কি করছি, সরি আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আছি, আমি মেইন লেয়ারে যাই, ব্রাশটাকে একটু বড় করে এভাবে কি করছি, আমরা সিলেকশন করছি। কি করছি, জিনিসটাকে হচ্ছে সিলেকশন করে নিচ্ছি। কুইক সিলেকশন টুল দিয়ে তো একদম পারফেক্ট হয় না সিলেকশনটা। আচ্ছা, আমি আসি তারপর বলছি যে কি পারফেক্ট হয় আর কি পারফেক্ট হয় না, ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট তো হয় না, এটা তো আমরাও আসলে জানি যে এটাতে আসলে পারফেক্ট হয় না। এই জন্যই তো আপনাদের পেনের কাজটা এত কষ্ট করে শেখানো বা এত বারবার এত বড় বড় কিছু জিনিসগুলো বারবার দেখানো, ঠিক আছে? ওই জিনিসটা ওটাতে পারফেক্টলি হচ্ছে না বিধায় কিন্তু আমাদের পেনের কাজটাতে আমরা আসছে। ধরুন আমরা কি করলাম, এতটুকুকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেকশন কি কোথাও বাকি আছে? মেবি না। এবার আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে কি পাচ্ছি, মেক ওয়ার্ক পাথ, ঠিক আছে? কি পাচ্ছি, মেক ওয়ার্ক পাথ। সেখানে যাওয়ার পর আমাদের হচ্ছে একটা টলারেন্স নামে অপশন আসবে। এই টলারেন্সটাতে আমরা যে কাজটা করব, ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আচ্ছা 2 দেওয়া থাক। 2 দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু 2 দিলে আসলে কি অনেক কাজের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায়। তো আমি এটাকে হচ্ছে 5 বা 3 দিয়ে দিচ্ছি, আপাতত 2 দেই। 2 দিয়ে হচ্ছে এটাকে কি করছি, ওকে করছি। ওকে, ওকে করা হয়েছে। এবার দেখেন এখানে যান, পাতে যান, এই যে একটা পাত কিন্তু ক্রিয়েট হয়েছে, এটাকে সেভ দেন। ওকে, সেভ হয়ে গেছে। এবার পেন টুলে যাবেন। পেন টুলে যাওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে কি দিব আমরা, ক্রিয়েট ভেক্টর মাস্ক। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ হয়ে গেছে না? কি বুঝতে পারলেন কি করলাম?
জি ম্যাম বুঝতে পারছি, এটা তো খুব ইজি। এটাই ইজি। তো আগে কঠিনগুলো শিখবেন, পরে ইজি গুলো শিখবেন। ইজি গুলো শিখতে তো আসলে টাইম লাগে না, খুব ইজিলি করতে পারা যায়। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, মুক্তা আপু আপু কিছু একটু বলবেন? আমরা কি করলাম প্রথমে একটু দেখেন। আচ্ছা, এবার হচ্ছে কে জানি বললো যে কুইক দিয়ে তো জিনিসগুলো পারফেক্টলি হয় না, কে বলেছিল? আমি বলেছিলাম আপু। আচ্ছা, কুইক দিয়ে আসলে পারফেক্ট হয় না, কিন্তু এগুলোকে পারফেক্ট করে নিয়ে নেওয়া যায়। দেখেন আমি সিলেকশন করছি না, এই যে দেখেন সিলেকশন গুলো কি এদিক ওদিক চলে আসছে। এবার কোথায় যাব আমরা? পেন টুলে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে কিন্তু এটা আমি ব্যাকে আসলাম। এসে আমরা এখানে কি ধরে ক্লিক করব? কন্ট্রোল ধরে ক্লিক করব। এই যে আমি 2 পিক্সেল দিয়েছিলাম, আপনাদের মনে আছে? এই যে একটু পরপর ডট গুলো দেখছেন না, এই মানটাই হচ্ছে 2 পিক্সেলের। বুঝতে পারছেন কি? এই মানটাই হচ্ছে কত পিক্সেলের? এই যে 2 পিক্সেল, এই যে একটু পরপর যে ডট দিয়ে রাখছে। ও আচ্ছা, বুঝতে পারছি। টলারেন্স যেটা ছিল, টলারেন্স। এবার হচ্ছে আপনি এই জিনিসটাকে কি করেন? মডিফাই করেন। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে দেখি। তো আমরা হচ্ছে এখানে কি করছি? কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরে এই যে এই জিনিসটাকে যে রিমুভ করা যায়, এই যে মুভ করা যাচ্ছে, যেখানে যেখানে আপনার এলোমেলো হয়েছে, এই যেমন এটাকে সরাতে হবে, কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরে এই যে এটাকে সরা নিচ্ছি, কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরে এই যে এটাকে সরা ফেলছি। মানে পরে আপনি এটাকে এডিট করতে পারবেন। কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরে এই যে এই জিনিসটাকে সরাচ্ছি। এগুলো সব ঠিকঠাক আছে, এগুলো ঠিক আছে। মানে যে যে পয়েন্টগুলোতে আপনাদের প্রবলেম মনে হবে জুম করবেন, জুম ছাড়া কিন্তু কাজগুলো করতে পারবেন না। সেই প্রবলেমগুলো হচ্ছে এভাবে সলভ করতে পারবেন। যেমন এই যে এটা ভিতরে আসছে, কি ধরবো আমরা? কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এই যে এই জিনিসটাকে ভিতরে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কি করব? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক। আছে ব্যাকগ্রাউন্ড? এই যে মাস্কিংটা পড়ছে, মাস্কিংটাকে চাইলে ডিজেবল করতে পারেন, ইনেবল করতে পারেন, কোনো সমস্যা নেই। পাতে যেতে পারেন, পাতটাকে এই যে ডিসিলেক্ট করতে পারেন। পাতে যদি এটা প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন, এই যে পাতটা দেখা যাবে। আবার বাইরে ক্লিক করবেন, পাতটা কি হয়ে যাবে? ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? কোনটা ইজি ছিল? পেন দিয়ে কেটে কেটে নেওয়া, না এই যে কুইক দিয়ে যেটা আছে এটা ইজি? এটাই তো ইজি। এটাই ইজি। পেনটাই ইজি আপু, পেন দিয়ে ইজি। আমি বলি হ্যাঁ, এটা কুইক দিয়ে করবেন, তারপর এটাকে আবার হচ্ছে কি বলছো ম্যাম? সিলেকশন করার পর পেন টুল দিয়ে রিফাইন করব। সিলেকশন করার পর আপনি ওখানে রাইট বাটন ক্লিক করলেই প্রথমে পাবেন হচ্ছে মেক অর্ক পাথ। অর্ক পাথে যখন ক্লিক করবেন তখনই আপনার টলারেন্সের ওই অপশনটা আসবে। ওখান থেকে আপনাকে টলারেন্সের ব্যাপারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? টলারেন্সের বিষয়টা ওখান থেকে দিতে হবে, দেন হচ্ছে আপনি এটাকে মেক ভেক্টর মাস্ক করে ফেলবেন। আচ্ছা, পেন দিয়ে করলে হচ্ছে কি, আপনি তো একবারই এটা কমপ্লিট করতে পারছেন। এটাকে কুইক দিয়ে সিলেকশন করতে হবে, সেটাকে হচ্ছে আপনার কি করতে হচ্ছে, আগে ওটা ওয়ার্ক পাতে কনভার্ট করার লাগতেছে, তারপরে আবার হচ্ছে পেন টুলে গিয়ে ভেক্টর মাসে কনভার্ট করার লাগতেছে। কিন্তু পেন দিয়ে করলে কি হচ্ছে, আপনি সরাসরি ভেক্টর মাসে কনভার্ট করতে পারছেন। পেন দিয়ে করলে এত বেশি ঝামেলা কিন্তু হচ্ছে না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি আপু। আচ্ছা আপু হ্যালো। জি বলুন। কালকের ইরেজারের কাজটা কি একবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই আপু, কেন দেখাবো না? একটু এলোমেলো হয়েছিল করতে ধরে। আচ্ছা থ্যাংক ইউ। দেখেন ইরেজারে যেটা ছিল, আমি এখান থেকে কি করছি, একটা ইমেজ নিয়ে আসছি, এটাকে ছোট করে দিচ্ছি, এন্টার।
ক্লিয়ার করব রাস্টারাইজ লেয়ার। এটার ব্যাকগ্রাউন্ড আছে তাই না? এই যে এখানে কোন টুলসের, গ্রেডিয়েন্ট টুলসের পাশেই আমরা পাচ্ছি কি ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে কি করতে পারছি, ব্রাশের মতো আসছে, ব্রাশটাকে ছোট বড় করতে পারছি। ইরেজারটাকে কি করে দেয়, মুছে দেয় ইরেজার দিয়ে। ঠিক আছে, ইরেজারটা দিয়ে কি করছে, এটাকে মুছে দিচ্ছে। মুছে দেওয়া যাচ্ছে কিন্তু এটা কি আসলে পারফেক্টলি হচ্ছে, মোছা যাচ্ছে কিন্তু জিনিসটা কি হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না। সো আমাদের পারফেক্ট করার জন্য কি করতে হবে, আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাই, এখানে গিয়ে টলারেন্স কমানো আছে, তারপরে ক্লিক করছি, দেখেন ক্লিক করলেও জিনিসটা কিন্তু পারফেক্টলি যাচ্ছে না। যাচ্ছে কি না, সব জায়গা থেকে কিন্তু যাচ্ছে না। এটা দিয়েও রিমুভ করতে পারবেন, বাট এটা সুন্দরভাবে হচ্ছে না, যার কারণে আমরা কোনটা ব্যবহার করব, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারের কাজটা হচ্ছে একটা কালারকে একটা সিঙ্গেল ক্লিকে সে কি করে ফেলবে। আরে বাবা, আসছে না তো। এখানে যাই, জেপিজি ইমেজ নেই, ধরুন এটাকে নিলেন, এটাকে ছোট করলেন, এন্টার প্রেস করলেন, এটাকে ক্লিয়ার করব আমরা, রাস্টারাইজ লেয়ার করব, লেয়ার নিব, একটা কালার দিচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ডটা তো বুঝতে পারবেন, দেখেন বোঝা যাচ্ছে না। এবার আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার নিলাম, নিয়ে আমাদের কোথায় প্রোডাক্টে যদি ক্লিক করেন, প্রোডাক্টে দেখেন একটা কালার যতটুকু অংশ জুড়ে পাবে তারা কি করবে, জিনিসটাকে রিমুভ করে দিবে। এই যে এখানে যতটুকু জুড়ে, সরি আমরা প্রোডাক্টে যাই, তো আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছে, দেখেন তো আছে নাকি কালার, আছে না। এভাবে জিনিসটাকে হচ্ছে কি করা হয়, রিমুভ করা হয়। আর কারো কোনো সমস্যা গত ক্লাস নিয়ে বা আজকের ক্লাস নিয়ে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। কি প্রবলেম ছিল? ম্যাম আপনি যখন এই প্রথম কুইক সিলেকশন, একটু জোরে বলেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। প্রথম আপনি ম্যাম যে কুইক সিলেকশন যে সিলেকশন করেছেন, তারপর যে আপনি ইয়ে করলেন, তারপরে আমি ওটাকে মানে হচ্ছে মেক ওয়ার্ক পাতে কনভার্ট করেছি। ওয়ার্ক পাতে কনভার্ট করার পর পেন টুলে গিয়ে আমি ওটাকে আবার হচ্ছে তোমার এগুলা করা লাগবে না। আমার প্রশ্নটা ছিল, যখন ক্রিয়েট ভেক্টর মাস্ক করার সময় কি আমরা কি ওটা রিফাইনাইজ করতে পারবো না, বা মাস্কিং পেন টুল দিয়ে কাটার পর যদি রিফাইনেস কি আসলে এসেছিল, আমি ওটা লক্ষ্য করি নাই, মেবি না এটা করা যাবে না। আপনি ওটা কুইক দিয়ে করতে পারবেন, পেনের সময় এটা আসে না। সিলেকশন করার পর হয়তো বা আসতে পারে। আপনি জিনিসটাকে সিলেকশন করে নিলেন, তখন আপনারা এটা একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে। আর কি বলছে যে আমার নামটা একটু চেঞ্জ করে দিয়ে নাপো, ওইটা এফবি নাম। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হচ্ছে আপনার নাম আর হচ্ছে ইয়াটা দিয়ে দিবেন, মানে ফুল নামটা দিয়ে দিবেন। আর আপনারটাতে কি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, কোথায় ছিলেন ক্লাসের সময় আপনি? আমি তো আপনাকে প্রেজেন্ট দেখছিলাম, বিধায় নামটা দিয়ে দিছি। সজীব মিয়া, সরি সজীব ভাইয়া কোথায়? সজীব ভাই আছেন? আচ্ছা, হয়তো মাইক্রোফোনের প্রবলেম, কথা বুঝতে পারি নাই। কোন কথা বুঝতে পারেন নাই? মানে আপনার ওখানে হচ্ছে, আপনি যখন আমি প্রেজেন্ট দিচ্ছিলাম তখন কি অ্যাটেন্ড ছিলেন এখানে? ও ঠিক আছে। আচ্ছা, আপনারা এই জিনিসটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? না হলে আগামীকাল ক্লাসে আবার এটা নিয়ে ডিসকাশন করা হবে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, কি কি হোমওয়ার্ক থাকবে? আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন বার্গারের উপর। আচ্ছা, ওটা তো রিলেটই করে দিচ্ছে।
এই যে বার্গারের যে ইমেজটা ছিল না, এটার উপর হচ্ছে একটা হোমওয়ার্ক করবেন, প্লাস হচ্ছে পাতে কনভার্ট করেছেন কিনা সেটা হচ্ছে একটু জাস্টিফাই করে দিবেন। আর সবাই হচ্ছে সবার পিএইচডি ফাইলগুলো রাখবেন। কি ফাইলগুলো রাখবো? পিএইচডি প্লাস জেপিজি। আমি সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করে ওই জিনিসগুলো চেক করব, বা কারো কাজ করতে যদি প্রবলেম হয় তারপরও সেটা রেখে দিবেন। আর আজকে হোমওয়ার্ক যারা করেছেন তাদের স্ক্রিনগুলো শেয়ার করতে চান কি? যারা হোমওয়ার্ক করেছেন, সবাই কিন্তু হোমওয়ার্ক করেন না। আমি করেছি আপু, দেখাবো? করেছেন, হ্যাঁ দেখান। আরেকটা এই যে শ্বেতা আপু, জি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা উনি লাইনে নেই না। আচ্ছা, বাকিরা হোমওয়ার্ক করেন নাই কেন? আমার তো ব্রাশ নিয়ে ঝামেলা ছিল, একটু ঝামেলা ছিল, এই কারণে করতে পারিনি। আচ্ছা, এখন সবাই একটা কাজ করেন, একটু সবাই সবার ক্যামেরাটা যাদের পসিবল তারা একটু অন করেন। আমি আপনাদের একটা স্ক্রিনশট নেব। হ্যালো ম্যাম, আমার একটা প্রবলেম হচ্ছে আপনার ওই ওয়ার্ক পাথ করার পরে ম্যাম তারপরে যে ক্রিয়েট ভেক্টর মাস্ক ওইটা ম্যাম ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখছি। সবাই হচ্ছে একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। বাকিদের গুলো একটু অন রাখেন। ঠিক আছে, সবার ক্যামেরা অফ করে দেন। আচ্ছা, কে কি বলছিলেন? ম্যাম ওই যে পাথ নেওয়ার পরে কুইক সিলেকশন থেকে পাথ নেওয়ার পরে ম্যাম তারপর লাস্টে যে ক্লিপিং ভেক্টর মাস্ক ম্যাম ওটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, ওটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে ম্যাম, ওটা ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি ওটা কুইক থেকে করেছেন না পেন থেকে করেছেন? মানে আপনি কুইক দিয়ে আচ্ছা আমি বলি, কুইক থেকে করেছি ম্যাম। আপনি কুইক থেকে প্রথমে কি করলেন? ওটাকে ভেক্টর মাস মানে ইয়াতে ওয়ার্ক পাথে কনভার্ট করলেন, তারপর আপনাকে পেন টুলে গিয়ে ভেক্টর মাসে কনভার্ট করতে হবে, তাছাড়া ওটা ভেক্টর মাসে কনভার্ট হবে না। ম্যাম আরেকবার একটু বলেন কি করতে হবে? আপনি কুইক দিয়ে আগে হচ্ছে ওটাকে পাতে কনভার্ট করলেন, ওয়ার্ক পাতে কনভার্ট করলেন, কুইক দিয়ে সিলেকশন করার পর রাইট বাটন ক্লিক করে এরপর আপনি যাবেন কোথায়? পেন টুলে। পেন টুলে গিয়ে আপনাকে হচ্ছে ওই জিনিসটা ইয়াতে কনভার্ট করতে হবে, ভেক্টর মাসে কনভার্ট করতে হবে। ম্যাম গিয়েছি, পেন টুলে গিয়ে পাথ ক্রিয়েট করে আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন, আমারটা স্টপ করে দিচ্ছি, আপনারটা শেয়ার দিয়ে দেন। ম্যাম আমি তো মোবাইলে ম্যাম। আপনি তাহলে আমাকে একটা পুরো পিসি ইয়াটা স্ক্রিনের মনিটরের ছবি তুলে দেন, আপনার লেয়ার বা ওই সবগুলো জিনিস যাতে বোঝা যায় সেই সিস্টেমে। আচ্ছা ম্যাম। আচ্ছা, আর কার কি কাজ ছিল? হ্যাঁ হচ্ছে হিমা আপু, আমি কি দেখাবো? হ্যাঁ দেখান।
দিয়ে দেন স্ক্রিন শেয়ারটা। ম্যাম অনেক ফটো আছে রাস্টারে ক্লিয়ার হয় না, এটা কি জন্য? হয় না নাকি করার লাগে না? রাস্টারাইজারটা হিডেন হয়ে থাকে কোনটা? আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা ওটা যাচ্ছে। হিডেন হয়ে থাকে। আচ্ছা, যেটা হিডেন হয়ে থাকে তার মানে আপনার কপাল ভালো, ওটা করতে হবে না। ওগুলো আসলে কিছু কিছু ইমেজ এরকম থাকে যে দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে। আপনি পিএইচডি গুলো ওপেন করেন আপু। হিমা আপু, তাসনিয়া হিমা, আপনি পিএইচডি ফাইলগুলো জি আপু করতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আরেকটু। হ্যাঁ একটু দাঁড়ান। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। এটা একটা করেছি, হুম, আরেকটা দেখাচ্ছি। এটা আরেকটা। আচ্ছা ঠিক আছে, আপনার কালার কনসেপ্ট গুলো ভালো ছিল, ডিজাইন গুলো সুন্দর হয়েছে। আরো আছে, দেখাবো ওগুলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখান। সবাই আসলে আপনারা যারা একটু কম পারেন তারা এনাদের সঙ্গে ডিসকাশন করবেন, যারা আপনাদের ব্যাচে বা গ্রুপে একটু বেশি পারে তাদের সঙ্গে এটা নিয়ে একটু কথা বলবেন। আচ্ছা হ্যাঁ এটা করেছি। হ্যাঁ এটাও ভালো হেমাফুলগুলো হয়েছে। কি চুল দিয়ে করছেন? বেশ সুন্দর হয়েছে। আমি পেন টুল দিয়েই করেছি, মানে আলাদা আলাদা করে তারপর হচ্ছে কালার দিয়েছি। এই যে পেন টুলে যারা বলছিল যে কুইক দিয়ে হচ্ছে সুন্দর হয়, কুইক দিয়েও তো সেম কাজ, আসলে সেম কাজ কিন্তু না, এগুলো কুইক দিয়ে আপনি করতে পারবেন না। বা এই টাইপস এর ডিজাইন গুলো কি আসলে কুইক দিয়ে করা এটা কি সম্ভব? পেন টুল দিয়ে করা? হ্যাঁ জি পেন টুল দিয়ে করা। শেডগুলো খুব সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। হ্যাঁ পেন টুল দিয়ে বেসিক্যালি করলে আপনাদের এই জিনিসগুলো অনেক বেশি স্মুথ হয়। ঠিক আছে, ম্যাম দিয়েছি মেসেঞ্জারে। আর এটা হচ্ছে ওই যে মানে অ্যালফাবেট গুলা। আচ্ছা আর আপু আমি কি ওই যে এর ডিজাইন গুলো দেখাবো? আচ্ছা, ওগুলো ওগুলো আছে এখানে, থাকলে দেখান। হ্যাঁ আছে। থাকে দেখান, সমস্যা নেই। এটা একটা করেছি। টেক্সট গুলোর কালার গুলো একটু চেঞ্জ করবেন, মানে এই ইয়ার সাথে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আপনার প্রোডাক্টের কালার কি আর আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন কেমন কালারের, এটার সাথে কিন্তু এই জিনিস না আমি হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে করেছিলাম, ওইটা আমি সেভ করতে গিয়ে বলে কেটে ফেলেছি আর কি, তারপর আমি এটা দিয়ে আবার করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই নেক্সট ক্লাস থেকে এভাবে নিয়ে এসে লাস্ট আমরা 10-15 মিনিট রেখে দিব, ওই টাইমটাতে সবার কার কার কি কোথায় ভুল, কি জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলো সলভ করব। ঠিক আছে, এটা একটা। আচ্ছা এটা ভালো হয়েছে, এটা দেখতেও ভালো লাগছে। আরেকটা আছে। কে দেখাবে? সাইফুল ইসলাম, আপনি হ্যাঁ দেখাতে পারেন, সমস্যা নেই। আর এটা আরেকটা। এইটা ওকে। আর এই যে অফার যেগুলো দেওয়া হয় না, অফার কিন্তু কখনো আমরা এই যে বিভিন্ন কালার দেই, এই কালারগুলো হয় না, অফার অলওয়েজ রেড কালারের হয়। ঠিক আছে, অফার আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে, দেখাচ্ছি।
আপনার এই কাজগুলো কি গ্রুপে আপলোড দেওয়া আছে? জি দিয়েছি, ওগুলোর কথা ছিলাম যে আপু দেখেছেন কিনা বা কেমন হয়েছে। না আমি ওই যে আপনার পাখির যেগুলো আছে অ্যালফাবেট যেগুলো আছে ওগুলো হ্যাঁ দেখেছি। পাখি দেওয়ার আগেই ঘটেছি, দেওয়ার পরে পাখিগুলো দিয়েছি। আচ্ছা আমি এইগুলো দিব তারপর বলতেছি যে আপুকে আগে দেখার পিএইচডি ফাইল, তারপর দেয়া হচ্ছিল না তাই আজকে দিয়ে দিলাম আর কি। এটা আরেকটা করেছি আর কি। এটা কি আপনি ইয়া করেছেন, মকআপ করেছেন? না মকআপ করি নাই, মানে ওটা হচ্ছে আমি একটা হচ্ছে মানে ফ্রুট কালারের পেজগুলো নামাইছি সাদা, আর একটা এই কালারে নামায় তারপর হচ্ছে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিখা আচ্ছা, এই কয়েকটা আপু। একটু চেঞ্জ করবেন, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু অন্যরকম দিয়ে দেখবেন যে আসলে কেমন লাগে। নেট প্রবলেম, হ্যাং করছে বারবার। ঠিক আছে, যার নেট প্রবলেম সে বের হয়ে যেতে পারেন। ক্লাস আমাদের এখানে শেষ, আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে। আচ্ছা আরেকজনকে জানি দেখাতে চাইছেন, সাইফুল ইসলাম, আপনারটা দেখবো একটু wait আপু আমি এখন অফ করে দিব? হ্যাঁ আপনি অফ করে দেন। ম্যাম আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে এই যে শু আছে না, এটার উপর একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন, আর বার্গারের উপর আরেকটা করবেন। শু আর হচ্ছে বার্গার দুইটা? হ্যাঁ দুইটা। অবশ্যই পেন টুল অ্যাপ্লাই করে করবেন, ঠিক আছে? আচ্ছা এরপর কে দেখাবে? ওপেন করেন। আমি আগামী ক্লাসে কিন্তু সবাইকে ধরবো কে কে কাজ করেছেন না করেছেন। বি কেয়ারফুল, সবাই একটু টাইম দেন কাজগুলোতে, সবকিছুর মধ্যে হলেও টাইম দেন। 2-4 ঘন্টা যতটুকু পারেন দিয়ে হলেও চেষ্টা করেন, খারাপ হোক ভালো হোক, বাট আমার রেগুলার হোমওয়ার্কগুলো চাই। সাইফুল ইসলাম আপনি কি আছেন? আচ্ছা চলে আসছে। আচ্ছা আপনি কয়টা হোমওয়ার্ক করেছেন সাইফুল ইসলাম? আচ্ছা এই যে দেখেন, আমি আরেকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। এই যে বাংলা লিংকের লোগোটা আছে না, হ্যালো, এগুলো হচ্ছে নিজেদের প্রোফাইলে বা এই অন্য আদার্স যেগুলো গ্রুপ আছে ওগুলোতে পোস্ট করবেন না। কারণ কি, এই বাংলা লিংক লেখা বা বাংলা লিংকের যে লোগোটা দিয়েছেন এর মালিক কিন্তু কোনো সময় যদি দেখে যে আপনি তার লোগো চুরি করে কোনো কাজ করছেন বা এটা সেটা, তখন কিন্তু সে আপনার নামে কপিরাইটের মামলা দিয়ে দিবে, কেস ঢুকে দিবে, ঠিক আছে? সো এগুলো করবেন না। এগুলো এমনি প্র্যাকটিসের জন্য অবশ্যই ব্যবহার করবেন, আমাকে দেখানোর জন্যও করবেন এখন আপাতত। পরবর্তীতে যখন লোগো দেখানো হবে তখন তো এগুলোর আর দরকার নেই, তখন আপনি নিজে নিজেই লোগো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আপু আমার একটা প্রবলেম আছে, মানে ওই যে মানে কিছু একটা মানে যে পানির মতো দেখা যায় না, মানে ফুটা ফুটা একটা ফ্লো টাইপের, ওগুলো আমি দিতে পারি না আর কি। আচ্ছা ওয়াটার স্ল্যাশ যেগুলো আছে, ওয়াটার স্ল্যাশ নিয়ে লিখে হচ্ছে সার্চ দেন, এখনই অনেক ধরনের পেয়ে যাবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, নেট থেকে করতে হয়, আর ওগুলো পেন টুল দিয়ে কাটতে হয় মূলত। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল দেখা হচ্ছে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আর সবাই অবশ্যই ভালোভাবে, জি ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালোভাবে কাজগুলো করবেন, ওকে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।